ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? ধরো তোমার ক্লিয়ার দেখা যাচ্ছে? আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে। ধরো এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের স্থানাঙ্ক দেওয়া আছে মনে করো a x1 y1, এটা দেওয়া আছে মনে করো b, এটা দিয়ে লিখতেছি কেন এত ভালো লাগতেছে না, b, এটা দেওয়া আছে মনে করো x2 y2, এটা দেওয়া আছে c x3 y3। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ গুণ সেকেন্ড ব্র্যাকেট অফ x1, তাহলে এইটাকে হচ্ছে তুমি এইভাবে আগে সাজাই নিবা, x1 y1 b x2 y2 c x3 y3। আমি আরো একটা মেথড শিখাই দেবো। তার মানে কি হবে? এটা হবে y2 মাইনাস y3 প্লাস, যদি আমি x2 নিই তাহলে হবে কত? y3 মাইনাস y1, ঠিক আছে? প্লাস যদি আমি x3 নিই তাহলে সেটা হবে y1 মাইনাস y2। এই জাস্ট এই থিওরিটা মনে রাখবা যে ত্রিভুজ ABC equals to that, ত্রিভুজ ABC equals to that, মনে রাখবা, ঠিক আছে? আর যদি তোমার এখানে কিছু মান আসে, যদি মান দেওয়া থাকে, তখন তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা মেথড আছে, সেই মেথডে তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবে। এবং ত্রিভুজের একটা বিষয় আছে কি, এই ত্রিভুজের এই যে মানটা, এটাকে বলা হয় ত্রিভুজের ভার কেন্দ্র, বুঝতে পারছো? তাহলে ভার কেন্দ্র কথা হয়, ভার কেন্দ্র জি এর স্থানাঙ্ক, এটা আমরা সবাই কিন্তু জানি, এটা x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই 3 আর y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই 3, এটা হচ্ছে তোমার ত্রিভুজের ভার কেন্দ্র বা জি এর স্থানাঙ্ক বলা যায় এটাকে। ক্লিয়ার? চলো সামনের দিকে যাই। এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা কিভাবে নির্ণয় করবে? তাহলে মনে করো যে এ একটা বিন্দু দিলাম, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2, -1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মনে করো 5, -2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে যে 11, 1। এইগুলো দেওয়া আছে। এখন তোমাকে বলা হলো যে ত্রিভুজ এ বি সি ইকুয়ালস টু হোয়াট, এটা তোমাকে বের করতে হবে। তাহলে এই জন্য একটা মেথড আছে, সেই মেথডের নাম আছে শূন্য মেথড। শূন্য মেথডটা মানে কি? শূন্য মেথড, শূন্য মেথড বলতে বোঝানো হয় যে যে কোনো একটা স্থানাঙ্ককে, শূন্য মেথড মানে একটু লিখে নাও, যে কোনো একটিকে, যে কোনো একটিকে শূন্য বানাতে হবে, যে কোনো একটিকে শূন্য বানাতে হবে। শূন্য মানে যে কোনো একটিকে মানে কি, যে কোনো একটি স্থানাঙ্ককে, যে কোনো একটি স্থানাঙ্ককে শূন্য বানাতে হবে। তাহলে মনে করো তুমি যদি এ কে শূন্য বানাও, এ কে শূন্য বানাতে গেলে তোমার কি করতে হবে? এ এক্স এর সাথে 2 বিয়োগ করতে হবে এবং ওয়াই এর সাথে 1 যোগ করতে হবে, তাই না? যদি এর সাথে যদি আমি বিয়োগ 2 করি, এ কে যদি শূন্য বানাতে, তাহলে বিয়োগ 2 করলাম এবং ওয়াই এর সাথে হচ্ছে যোগ 1 করলাম। তাহলে সবার সাথে একই একই কাজ করো, বিয়োগ 2 যোগ 1, তাহলে কত হবে? এটা বিয়োগ 2 যোগ 1, এভাবে করে দেব, ঠিক আছে? তাহলে দেখো তো, তাহলে বি এর নতুন স্থানাঙ্ক কত আসতেছে? বি এর নতুন স্থানাঙ্ক আসতেছে তাহলে হচ্ছে কত? তাহলে এটা হয়ে যাবে 0,0। তাহলে যে কোনো একটাকে শূন্য মেথড মানে এটা বানাবো। তাহলে বি এর স্থান কত? এখন বি এর স্থান কত? তাহলে হবে 3,(3,-1), 3,-1 এবং সি এর স্থান কত? তাহলে কত আসবে? সি এর স্থান হবে 9,2, 9,2। তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? এখন ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার হাফ, এটাই কষ্ট দেখা যাবে, তাহলে হাফ দূরের যে দুটো আছে তার গুণফল, দূরের দুইটা এরকম এই দুইটা, তার মানে হবে কত? হাফ মডুলাস অফ দূরের যে দুইটা আছে, তার মানে কি 3 গুণ 2, দূরের যে দুইটা আছে তার গুণফল মাইনাস কাছাকাছি যে দুইটা আছে, কাছাকাছি দেখছো এরা কাছাকাছি এরকম, এই দুইটার গুণফল। তাহলে কত আসবে? সেটা মাইনাস মাইনাস প্লাস 9। তাহলে দেখো 3 দুগুণে 6, 9 6 15, তার মানে অ্যানসার আসবে কত? 15 ডিভাইড বাই 2 অর্থাৎ 7.5 বর্গমিটার। তাহলে এটা হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? এখানে যারা আছো সবাই কি ক্লিয়ার? তোমরা মানে লিখতে লিখতে হাঁপাই যাচ্ছ বা লেখা নিয়ে অনেকটা আছো। এবার আরেকটা বিষয় খেয়াল করো যে সমরেখ হওয়ার শর্ত কোনটা? ভাইয়া বি এর তো আচ্ছা আচ্ছা, আমি বি এর মানটা কত এখানে বলছি যে এটা হচ্ছে +1 হবে, +1 করছি না, তাহলে -1 নিতে হবে, ঠিক তো আছে? 5 - 2 মাইনাস, এটা হচ্ছে 5 - 2 করলে এটা আসবে 3 লাগছি।
আর হচ্ছে -2 +1, -2 +1, কারণ এখানে দেখো এখানে -1 আছে, একে +1 করলে 0 হবে। কি লিখতেছো? ঠিকঠাক মতো দেখো, ঠিকই আছে, ভালোভাবে দেখো, আমি যেটা লিখছি ঠিকই আছে, একটু ভালোভাবে খেয়াল করো। এখন দেখো একটা ত্রিভুজের এই যে তিনটা বাহুর যদি ক্ষেত্রফলটা অর্থাৎ ক্ষেত্রফল এ বি সি ইকুয়ালস টু 0 হয়, তখন এদেরকে বলে হচ্ছে এরা সমরেখ। সমরেখ বলতে বোঝানো হচ্ছে তারা একই রেখায় অবস্থান করে, অর্থাৎ এ বিন্দুটা এখানে, বি বিন্দু এখানে, সি বিন্দু এখানে, অর্থাৎ এদের দিয়ে কখনো ত্রিভুজ গঠন করা যাবে না। তাহলে সমরেখ মানে কি? সমরেখ মানে হচ্ছে তোমার যদি তিনটা বিন্দু থাকে, এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এদের দিয়ে কখনো ত্রিভুজ গঠন করা যাবে না, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য, কোনো ক্ষেত্র সে আবদ্ধ করবে না। এটা হচ্ছে তোমার কাজ, ঠিক আছে? এখন তুমি যে কোনো ধরনের ম্যাথ সলভ করতে পারবা, সেজন্য আমাদেরকে যেতে হবে কোথায়? আবার যেতে হবে যে এই ধরনের ক্ষেত্রফল সংক্রান্ত আমাদের দেখবো এই ধরনের কি কি ম্যাথ আছে, সেইখানে আমাদের আবার যেতে হবে, ঠিক আছে? চলো তাহলে আমরা যাই। সবাই রেডি তো? খাতা কলম নিয়ে রেডি থাকো, আমরা আবার একটু সলভ করে আসি। তাহলে এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত কতগুলো আছে সবগুলো আমরা এখান থেকে সলভ করে ফেলি, আস্তে আস্তে যাই, কোনো সমস্যা নাই। ক্লাস যদি বেশি লাগে তাও ক্লাস বেশি দিব, কোনো সমস্যা নেই। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? অলরেডি দেখো এখানে এই আর এর মানটা অলরেডি 0 0 করা আছে, তাহলে আমাদের আর কোনো কিছু করার দরকার আছে? তাহলে কি 6 গুণ 0, 6 গুণ 0 মানটা তাহলে কত আসবে? 0। তাহলে আসবে কত? আর এটা আসবে হচ্ছে 8 গুণ 4, তাহলে 4 আসছে 32, তাহলে 32 ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে অ্যানসার 16। শেষ, এটা অ্যানসার। আচ্ছা, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে এত এত এত, তাহলে তার ক্ষেত্রফল কত? তাহলে এক কাজ করি, তাহলে এইটাকে আমরা 0 0 বানাই। তাহলে 0 0 বানাইতে গেলে এটা কি করতে হবে? 0 0 যদি আমি এখানে বানাইতে চাই, তাহলে দেখো এখানে আছে +1 করতে হবে, আর এখানে +2 করতে হবে। তাহলে +1 যদি করি, তাহলে এইটা দেখো, এইটার স্থানাঙ্ক হবে 3 এবং এইটার স্থানাঙ্ক হবে হচ্ছে 5 এবং 7, 3 7, আর এটার স্থানাঙ্ক হবে 9, তাহলে +1 করতেছি, তার মানে এটা হবে 4 এবং এটার স্থানাঙ্ক হবে হচ্ছে 12। তাহলে কি বের হয়ে গেল না? 3 বারং 36 আর -4 7 28, তার মানে 36 -28, তাহলে এইটা ডিভাইড বাই এটা হচ্ছে 1/2। তাহলে 36 -28 কত থাকে এখানে? 8, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে 4, তাহলে অ্যানসার হচ্ছে সি, ঠিক আছে? এখন দেখো পরবর্তীতে এখানে এটা বলে দিয়েছে যে এত এত একটি সমরেখ হলে তখন এ এর মানটা কত। তাহলে এইটা, এই টাইপের ম্যাথটা যদি তোমার করতে হয়, তখন তোমাকে কি করতে হবে? ত্রিভুজ এবিসি এর যে ক্ষেত্রফল যেভাবে আছে ওইটা আমাদেরকে বের করতে হবে। ত্রিভুজ এ বি সি ইকুয়ালস টু, তাহলে লেখা যাবে কি হাফ x1। তাহলে x1 মানে কি? x1 মানে হচ্ছে, আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, এখানেও আমরা এটাকে এত ঝামেলা না করে আমি অন্যভাবে করতে পারি। এটাও আমরা জিরো মেথড দিয়েও করতে পারি। কিভাবে করব দেখো, তাহলে এখানে তোমার এটাকে জিরো করতে হবে। তাহলে জিরো করা মানে কি? এখানে 2 বিয়োগ করা আর হচ্ছে 1 যোগ করা। x এর সাথে 2 বিয়োগ, তাহলে x এর সাথে 2 বিয়োগ করলে এটা আসবে কত? a 2, তাহলে এটা আসবে হচ্ছে a 2, x এর সাথে 2 বিয়োগ করলে, সরি 2 বিয়োগ করলে a 1 আসবে, a 1। আচ্ছা, আর যদি y এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত আসবে? a, এটা আসবে a 2, ঠিক আছে? আর এটা আসবে কত? তাহলে এটা আসে 2, যদি 2 বিয়োগ করি, তাহলে 2 বিয়োগ করছি, তাহলে বিয়োগ করলে এটা চলে আসবে তোমার a, আর এটা চলে আসবে তাহলে কত? a এর সাথে হচ্ছে 1 প্লাস করতেছি, তাহলে 1 প্লাস করলে এটা হবে a প্লাস 1। তাহলে এখানে মানটা কত আসতেছে দেখো তো এখান থেকে। তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ, তাহলে দেখো এটা যদি হয়, এটা মানে হচ্ছে কি বলতো? a স্কয়ার মাইনাস 1, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস 1, এক মিনিট, দুঃখিত, একটু এলোমেলো হয়ে গেছিল, মানে আমার একটু ওই টাচ থেকে। আচ্ছা, দেখো তাহলে এটা মানে কি? তাহলে a স্কয়ার মাইনাস 1, তাহলে a স্কয়ার মাইনাস 1 মাইনাস, এখন দেখো এর সাথে যদি গুণ করি, এটা হচ্ছে তোমার a, তাহলে a গুণ a, তাহলে এখানে আবার একটা আসবে মাইনাস a স্কয়ার, পরবর্তীতে প্লাস 2a, শেষ, ইকুয়ালস টু 0। তাহলে বলো তো এখন a এর মানটা কত আসবে? এটা যদি হয় তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে তোমার এই a স্কয়ার এবং a স্কয়ার কাটা যাবে, তার মানে a সমান সমান আসবে কত? 1/2। তাহলে a সমান সমান হচ্ছে 1/2। তাহলে এটাও তুমি শূন্য মেথড দিয়ে করতে পারবা, ঠিক আছে? এখন বলছে যে ABC বিন্দুগুলোর স্থানাঙ্ক যথাক্রমে a b c a যদি হয়, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা বের করো। এক্ষেত্রে তোমার আর শূন্য মেথড খাটানো যাবে না, এক্ষেত্রে তোমার কি করতে হবে?
এখানে তোমাকে ওই যে সূত্রটা আছে একটু আগে লিখে দিয়েছি, ত্রিভুজ এবিসি সমান সমান হাফ x1 y1 y2 মাইনাস y3 x2 x2 y3 মাইনাস y1। আমি হচ্ছে লেখা একেবারে দুর্বল, মানে এই যে প্যাটে এই জন্য একটু খারাপ হচ্ছে, সমস্যা নেই, কিছুদিনের ভিতরে শিখে ফেলবো। এবং এটা হচ্ছে তাহলে x3 y1 মাইনাস y2। শেষ, ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, এখন বলছে, এখানে বলছে যদি এরা একই সরলরেখায় অবস্থিত হয়, এরা একই সরলরেখায় অবস্থিত হলে নিচের কোনটি সঠিক। তাহলে একই সরলরেখায় অবস্থিত হওয়া মানে কি, সমরেখা হওয়া। সমরেখা হইতে গেলে তোমার যে কোনো একটাকে জিরো বানাইতে হবে শূন্য মেথডে। তাহলে তুমি এক কাজ করো, তাহলে এটার সাথে -2 করো, তাহলে -2 করলে দেখো এটা আসবে x -2 কমা আর হচ্ছে -3 করো, তার মানে হবে কি y -3। এটা করলে এই মানটা তোমার জিরো হয়ে যাবে, এটাকে কাটা। তাহলে এখানে যদি একটু -2 করি তাহলে এইটার স্থানাঙ্ক কত আসবে বলতো, এটার স্থানাঙ্ক তাহলে 5 - 2 করলে আসবে 3, এবং এটা আছে কত, আর হচ্ছে -3 করলে এটা আসবে হচ্ছে -2। তাহলে এখন বের করতে পারবো না ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 0, তাহলে তোমার এখান থেকে একটা অ্যান্সার চলে আসবে। তাহলে আশা করি তোমরা এটাও অ্যান্সারটা করতে পারবে। অনুরূপ ভাবে পরবর্তী দেখো যে এদেরকে, তাহলে কি তুমি এদেরকে এইটাকে 0 বানাইতে পারবা, এইটাকে 0 বানাও। বিন্দুগুলো যদি এত হয় তাহলে বি এর মানটা কত, তাহলে তোমার হচ্ছে এই যে দেখো 1 এবং -2 করলে এটার মানটা চলে আসবে। আর এইটা কিভাবে করবা, এই পয়েন্টটা, এটা হচ্ছে তোমার রিটেন প্রবলেম, এটা লিখিত এর জন্য দেখবা, লিখিত, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখিতের জন্য। তাহলে এটা আসলে কিভাবে তুমি করবা। আচ্ছা, আমার লেখা কি তোমরা বুঝতে পারো? বোঝারই কথা, আমি তো বোর্ডেই ম্যাক্সিমাম লিখে দিচ্ছি। তাহলে এটাকে তুমি কিভাবে করবা, এদের হচ্ছে ছেদবিন্দু বের করে তারপরে বের করতে হবে। তো এটা আমি ছেদবিন্দু বের করা আগে শিখাবো, তারপরে আমরা এই ম্যাথটা সলভ করবো। এটা এমসিকিউ আসছে ঠিকই, এবং এটা একটা বইয়ের অঙ্ক, এটা দেখবা যে বইয়ের অঙ্ক, এবং এটাই আমি আবার রিটেনের জন্য তোমাদেরকে দিয়ে দিছি, সুতরাং এটা রিটেনের জন্য দেখবা। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় বা অন্য কোনো কিছু নিয়ে, কারো কোনো প্রবলেম আছে? না, এটা এইভাবেই করতে হবে, বোর্ডে আমি করাই দিচ্ছি, এটা এখানে তোমাদের দেখাই দেখে এইভাবেই করে দিই। লেখা, আমার লেখা বোঝা যাচ্ছে না? এত সময় লাগবে, অনেক সময় লাগবে এগুলো করতে। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই, চলো। দেখো, এখানে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি যেতে পারি, সামনে আমাদের অনেক কিছু অপেক্ষা করতেছে। ভেরি গুড, সবাই বুঝছো? তাহলে চলো সামনে যাই আবার। তাহলে আমাদের ত্রিভুজ সংক্রান্ত যেগুলো আছে সেগুলো গেল। ত্রিভুজের পরে আমাদের কি আছে, ওই মাঝে মাঝে বের করতে বলে জি এর মানটা কত বা ভার কেন্দ্র, এগুলো হচ্ছে তোমার আউট, এগুলোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে না, তুমি যদি দেখতে চাও তাহলে দেখতে পারো। এবার দেখো আমরা একটু চতুর্ভুজ সংক্রান্ত একটু জেনে আসি। চতুর্ভুজ বা সেটাকে বলছে সামান্তরিক নিয়ে একটু কথা বলি। সামান্তরিক, সামান্তরিক, সামান্তরিক বা হচ্ছে তোমার আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, এই বিষয়ে এটা এখান থেকে আসে কি, এখান থেকে সামান্তরিকের হচ্ছে চতুর্থ শীর্ষবিন্দু বের করতে বলে, চতুর্থ শীর্ষ, আবার মাঝে মাঝে ক্ষেত্রফল বের করতে বলে, এই হচ্ছে তোমার পার্থক্য, আর তেমন কিছুই নেই। তো সামান্তরিক এটা তুমি আঁকাও, সামান্তরিক আঁকাও। তো সামান্তরিকের ক্ষেত্রে ওই যে মধ্যবিন্দু বের করে অন্য অন্য ঝামেলা আছে, সেই ঝামেলার ভিতরে আমরা যাবো না। তাহলে সামান্তরিকের চতুর্থ শীর্ষবিন্দু যদি বের করতে বলে তাহলে ইজিলি বের করবো। মনে করো এ দেওয়া আছে 2,9, বি দেওয়া আছে 5,11, সি দেওয়া আছে 11,10, তাহলে তোমার এই ডি এর স্থানাঙ্কটা কত হবে? খুবই ইজি বিষয়। কিভাবে করবা, জাস্ট এদের ভিতরে সম্পর্ক দেখাই করে দিবা। ওই যে এটার মেইন যে প্রসেসটা, সেটা কি, মেইন প্রসেস হচ্ছে তোমার এরকম কর্ণ আকারে এরকম মধ্যবিন্দু, তাহলে বিসি এসি এর মধ্যবিন্দু এবং বিসি এর মধ্যবিন্দু হচ্ছে সেম, তখন হচ্ছে তোমাকে এইভাবে করতে হয়। তো আমরা আসলে ওইভাবে করবো না, আমরা কি করব, আমরা দেখবো যে এখান থেকে এই পর্যন্ত কত পারলো, এখান থেকে এই পর্যন্ত যেতে কত পারলো, 3 বারছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে 3 কমবে, তাহলে 3 কমলে 11 থেকে 3 কমালে হয় 8, ঠিক আছে। আর এখানে আছে 9, এখানে আছে 11, তাহলে কত বাড়ছে এখান থেকে এই পর্যন্ত, 2 বাড়ছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসলে 2 বাড়বে, তার মানে হচ্ছে 8,8 आंसर। বুঝছো আমার প্রসেসটা? এটা হচ্ছে সামান্তরিক থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলোর মানটাই বের করা যায়। বুঝো নাই আমার কথা, কি বোঝা যায় নাই? বুঝো নাই কে কে খাইছে?
বুঝো নাই এমন কেউ আছো? আচ্ছা বুঝো নাই, আমি একটু ভালোভাবে খেয়াল করো। এখানে আছে কত 2, আর এখানে আছে কত 5। তাহলে 2 আর 5, 2 এখানে আছে আর এখানে আছে 5, বলো বাড়ছে কত? তাহলে এখানে এর গ্যাপটা কত? 3 গ্যাপ, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত গেলে 3 কম বাড়ছে। এখন দেখো ও এখানে আছে, তাহলে এখানে এখানে আছে কত? আমি অ্যান্সারটা এখানে পাইছি কত? মানে এই ডি বিন্দু এবং সি বিন্দু, তাহলে বলো এখান থেকে আমি কোন দিকে আসবো? এইদিকে আসবো। তাহলে এখানে আছে 11, তাহলে 11 থেকে এদিকে যদি আসি তাহলে কত কমবে? কমবে কত? যদি আমি 5 থেকে 3 এর দিকে আসি তাহলে কমাবো কত? 3 কমাবো। 5 থেকে 2 এর দিকে যদি আসি তাহলে 3 কমাবো। তাহলে 11 থেকে যদি আমি ডি এর দিকে আসি তাহলে আমি কত কমাবো? 3 কমাবো। তাহলে 3 কমাইলে হয় 8। অনুরূপ ভাবে এখানে আছে 9, তার মানে এখানে একটা 9 আছে, 9 ঘর। 9 ঘর থেকে আমি গেলাম কত? সামনের দিকে গেলে 11 পর্যন্ত যাবে। আর এটা যদি ঠিক অবিকল এরকমই আছে, তাহলে এখানে আছে 10 ঘর। তাহলে এখানে বাড়াইছি কত বলো? এখানে পার্থক্য আছে 2, 2 বাড়াইছি এদিকে গেলে। তাহলে আমি যদি এদিক থেকে এদিকে যাই তাহলে কি 2 বিয়োগ করব। তাহলে এখানে আছে 10, তাহলে 10 থেকে এখানে যদি আসি তাহলে 2 বিয়োগ করব। তাহলে 10 মাইনাস 2 মানে হচ্ছে 8। হইছে? এখন বলো, এখন বুঝো নাই কি? নেগেটিভ মান থাকলেও কোনো সমস্যা নেই, দাও নেগেটিভ মান দিয়ে আমি এটা করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। নেগেটিভ মান থেকে করা যাবে না? যাবে তো, সবই করা যাবে। দেখো যে আমি এরকম একটা আরেকটা সামুদ্রিক দিলাম, এটা এটা মনে করো আছে -11,2, এটা মনে করো আছে যে 5, -7, আর এটা দেওয়া আছে মনে করো 9, -2। এগুলো আছে তোমার দেওয়া আছে। কোনো সমস্যা আছে? আচ্ছা এখন দেখো তাহলে কি অনেকে বলছেন নেগেটিভ, তাহলে নেগেটিভ থেকে কি করব? এটা হচ্ছে দেখো -11 আছে এটা, তাই না? তাহলে -11 থেকে কোথায় গেছে? 5 পর্যন্ত। তাহলে এখানে কি বাড়ছে? কত বাড়ছে? কত বাড়লো? -11 থেকে 5, তার মানে কি -11, তার মানে 11 বাড়ছে, শূন্য, তার মানে হচ্ছে 1 2 3 4 5, তার মানে 11 আর 5 কত? 11 আর 5 কত হয়? 16, তার মানে 16 বাড়ছে। ঠিক আছে, তার মানে 9 থেকে যখন এই দিকে আসবে তখন কত কমাবো? 16 কমাবো। এদিকে আছে +16। আমি যদি আমি 5 থেকে যদি 11 এ চলে আসি, 5 থেকে 11 এ আসতে গেলে -11 এ আসতে গেলে কত কমাইতে হবে? -16 করতে হবে। 9 থেকে যখন আমি এখানে আসবো তাহলে 16 কমাই আসবো, তাহলে 9 থেকে 16 কমাইলে কত হয়? 9 থেকে 9 কমালে হয় হচ্ছে 0, 10 কমালে হয় 1, 11 কমালে, তাহলে 10 কমালে হয় 1, 11 কমালে হয় কত? 2, 12 কমালে হয় 3, 13 কমালে হয় 4, 14 কমালে হয় 5, 15 কমালে হয় 16, 14, 15 কমালে হয় 6, আর 16 কমালে হয় 7, তার মানে কি -7 এটা। বুঝছো? তার মানে কি 9 থেকে 16 কমালে এটা -7 হবে। অনুরূপভাবে দেখো এখানে আছে 2, 2 থেকে 2 থেকে কি হয়েছে? কমাই ফেলছি না? তাহলে 2 ছিল, 2 থেকে 7 হয়ে গেছে। তাহলে কত কমছে? 2 থেকে প্রথমে হয়েছে 0, তারপরে হয়েছে -7, তার মানে কত হচ্ছে? কত কমাইছি মোট? মোট কমাইছি হচ্ছে 9, তাহলে -9 করছি। ঠিক আছে, এখন এখানে আছে -2, তাহলে -2 থেকে যদি আমি এদিকে আসি তাহলে কি করবো? বাড়াবো নাকি কমাবো? এই দিক থেকে যখন এইদিকে গেছি তার মানে কি কমাইছি। 2 থেকে -7, তাহলে এখন -2 থেকে যদি আমি এই পাশে আসি, অর্থাৎ তুমি এখানে -7 থেকে -2 তে আসতে গেলে তোমার কি করতে হবে? যদি এই মুখী হয় তাহলে 9 কমাইছিলাম আর এখানে হচ্ছে 9 বাড়াবো, বৃদ্ধি পাবে, 9 বৃদ্ধি পাবে। যোগ করে দাও, তাহলে 2 থেকে আবার এখানেও কি -2 থেকে যদি 9 বৃদ্ধি করি তাহলে এটা আসবে কত? এটা আসবে 7, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে -7,7। বলো এখনো বুঝো নাই কে কে? মানে কনসেপ্টটা এখনো বুঝো নাই কে কি? বাড়ানো কমানোর কনসেপ্টটা অনেকেই বুঝে ফেলছো। এটা হচ্ছে তোমার সামুদ্রিক দিয়ে আসে। এই সামান্তরিকের কিছু কিছু সময় হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলে, এবং মাঝে মাঝে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। সামুদ্রিক ক্ষেত্রফল খুবই কম আসে, একেবারেই কম, নগণ্য টাইপের আর কি। খুবই মানে হাতে গোনা কয়েকটা জায়গা আসে সামুদ্রিক ক্ষেত্রফল, বেশিরভাগ আসে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে একটা বর্গ অঙ্কন করো। বর্গ, বর্গ দিয়ে আমি একটু দেখি। তাহলে বর্গের ক্ষেত্রে মনে করো আছে কত? এই বাকি যারা আছে কমেন্টে যারা আছে আমাকে জানাবা, কিন্তু আমি কিন্তু কমেন্টে চেক করি। বর্গতে মনে করো এটা আছে এ, এ হচ্ছে -1,5, এটা আছে মনে করো বি, বি আছে এটার মানটা বি আছে, তাহলে এখানে
3,7 এখানে আছে মনে করো 5,9, তাহলে এখানের মানটা কত? এটা আমাদের বিষয় না। তাহলে দেখো এখানে ছিল সে -1 থেকে কোথায় 3, তার মানে হচ্ছে 3 হয়েছে, তাহলে কত বাড়ছে? 4 বাড়ছে ক্ষেত্রে। তাহলে এইখান থেকে যখন এইদিকে আসবে তাহলে 4 কম হবে, তাহলে এটা হয়ে যাবে 1। এখানে আছে 5 থেকে 7 হয়েছে, 2 বাড়ছে, 2 বৃদ্ধি পাইছে, তাহলে এই 9 থেকে যখন এই পাশে আসবে তাহলে 2 কম হবে, তাহলে -11 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার ডি বিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে। যদি কেউ না বুঝতে পারো ছোট্ট করে আরেকবার একটু ভিডিওটা দেখবা, ওকে। এবার এর ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফল মানে কি? বর্গের ক্ষেত্রফল হচ্ছে তোমার বাহুর হোল স্কয়ার, বাহুর হোল স্কয়ার, শেষ। তার মানে এবি দূরত্বটা বের করবো আমরা। এবি দূরত্বের সূত্র শিখছি না? রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার -1 -3 এর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার 7 - 5 মানে 5 - 7 এর হোল স্কয়ার, শেষ। এইটার বর্গ করলেই তুমি কি পেয়ে যাবা? ক্ষেত্রফলটা পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা আমি একটু দেখে আসি তো কমেন্টে তুমি কি বুঝতে পারছো। মুশাররফ কামাল তুমি হচ্ছে কমেন্টে দিয়েছিলা, তুমি কি বুঝছো বাকি ওইটা?